নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি বাচ্চারা হঠাৎ করে কিছু স্ন্যাক্স খেতে চায় তো আপনারা অবশ্যই এই রেসিপিটা করে দিতে পারেন। রেসিপিটা খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। আজকে আমি তৈরি করছি সয়াবিন দিয়ে কাটলেট। আর সয়াবিন কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। আর অবশ্যই এই রেসিপিটা বাচ্চাদের এমন কোনো ক্ষতিও হবে না। আর দেখো বন্ধুরা, এখানে খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো সয়াবিন কাটলেট। প্রথমে এখানে দেখো কিছু সয়াবিন আমি নিয়েছি, অল্প কিছু নিয়েছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে এখানে বেশি করে ভিজাতে পারেন। আমি এখানে গরম জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর গরম জল দেখো সয়াবিনগুলি ফুলে গেছে আর জলটা একদম ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি জলটা নিংড়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারে দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে পেস্টটা করে নেব। একটু দাঁড়া পেস্ট করলেই চলবে, মিহি পেস্ট করার কোনো দরকার নেই। এখানে দেখো আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি, ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। এবার আমি দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ওই আলু সিদ্ধর মধ্যে এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সয়াবিনটা কতটুকু পেস্ট করতে হবে। এটা কিন্তু বেশি একদম আঠা আঠা করে পেস্ট করার কোনো দরকার নেই, একটু দাঁড়া পেস্ট করলেই চলবে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ধনেপাতা কুচিটা আর দেইনি। আর এখানে গরম মশলা গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডার না থাকলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। চটপটি একটা টেস্ট আনার জন্য আমচুর পাউডারটা দিলাম। হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এখানে পরিমাণ মতো লবণ আর 2 চামচ কর্নফ্লোর দিয়ে ভালো করে এবার সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর পেঁয়াজটা না দিলে ভালো লাগবে না খেতে, পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু পেঁচানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু কাটলেটগুলি আমি বানিয়ে নেব। আর কাটলেটগুলি বানানো খুব সোজা, একদম হাতের মধ্যে নিয়ে একদম গোল গোল বড়ার মতো করে নেবেন। এবার দেখুন হাতের মধ্যে চেপে চেপে কাটলেট আকার করে নিচ্ছি। এভাবে কিন্তু চটজল দিয়ে আপনারা কিন্তু স্ন্যাক্স বাচ্চাদেরকে করে দিতে পারবেন। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। এবার দেখো কাটলেটের শেপটা দিয়ে নিলাম, সবগুলি কিন্তু বানিয়ে নেব। সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে কিন্তু আমি আরও স্ন্যাক্স বানিয়েছিলাম, তো এই তেলটা দিয়ে আজকে স্ন্যাক্সটা বানিয়ে নিলাম। তেল থাকলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবেন, নইলে কিন্তু আপনাদের পেটে সমস্যা হতে পারে। তো এই তেলটা দিয়েই কিন্তু আমি স্ন্যাক্সগুলি ভেজে নেব। তেলটাকে একদম একটু হালকাভাবে গরম করে নিয়ে তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু চুলা আঁচটাকে হালকা আঁচে আগে কাটলেটগুলি দিয়ে নেবেন, তারপর কিন্তু ভেজে নেবেন। কাটলেটগুলি একদম পুড়ে যাবে না, কোনো টেনশন নেই। আপনারা কিন্তু চুলা আঁচটা মিডিয়াম করে কিন্তু কাটলেটগুলি ভেজে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলি দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু একটু উলটপালট করে দিয়ে ভেজে নিতে হবে। তো আমি যতটা বানিয়েছিলাম একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি। এবার একটু পর পর কন্টিনিউ কিন্তু এভাবে উলটপালট করে দেবেন। উলটপালট করে দিয়ে স্ন্যাক্সগুলিকে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এবার দেখুন লালচে কালার করে ভেজে নিচ্ছি, তো আর একটু ভাজতে হবে। এখনও পর্যন্ত ভাজাটা হয়নি, তো ভিতর দিকে কিন্তু ভাজা হতে একটু সময় লাগবে। তার জন্য কিন্তু এইভাবে কন্টিনিউ উলটপালট করে দেবেন, উপর থেকে একদম পুড়ে যাবে না। তো এইভাবে কিন্তু
উলট পালট করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত সুন্দর লালচে কালার ধরছে ততক্ষণ কিন্তু কাটলেটগুলি ভেজে নিতে হবে। তো একটা সময় দেখবেন সুন্দর কালার এসছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো এবার কিন্তু কাটলেটগুলি ভাজা হয়ে গেছে, ভিতর থেকেও কুক হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখো কাটলেটগুলি কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ট্রাই না করলে কি করে বুঝবেন যে এতটা সুস্বাদু হয়েছিল খেতে, খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো বন্ধুরা কাটলেটগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে চটপট করে দিন। আর খুব সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব সহজ। আপনারা অবশ্যই বাড়িতে চটপট স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। এখনও কিন্তু গরম আছে, তো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।